শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা আগের পার্টে দেখেছো আমরা বড় মার মন্দিরে গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা পুজো দিয়ে এসেছি। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি দুপুরবেলার দিকে। তারপরে আমার শাশুড়ি মা মেয়ের জন্য পাঁচটা ভাজা, পায়েস এগুলো রান্না করেছিল। তো সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর আমাদের তো জানোই আজকে আমাদের জয় মঙ্গলবার, তো সেই জন্য আমাদের আজকে ভাত তো খেতে পারবো না। তো এই টুকিটাকি অন্যান্য জিনিস খেতে হবে। তো আমার শাশুড়ি মা ফলার খেয়েছিল দুপুরবেলা, আর আমি কিছুই খাইনি। কারণ ওই বললাম না, দেখাচ্ছিলাম যে তোমাদের যে আম পোড়ার শরবত খেয়েছিলাম, তারপরে রোদে এসছি তো আর ভালো লাগছিল না কিছু খেতে। তো সেই জন্য দুপুরবেলা আর কিচ্ছু খাইনি। তো তারপরে সন্ধ্যাবেলায় দেখো কিছু মাসকাবাড়ি বাজার বাড়ন্ত হয়ে গেছিলো। তো সেইগুলোই আমার বর আমাদের যে মুদিখানা দোকান আমরা যেখান থেকে 12 মাস সদাই নিই, তো সেখান থেকেই নিয়ে আসলো। আর তারপরে দেখো আমি একটু আটা মেখে নিচ্ছি, রুটি করব আর একটু আলু ভাজা করে নিচ্ছি। তো আলু ভাজাটা হয়ে এসছে প্রায়। তো আলু ভাজাটা নামাবো, কারণ আমরা তো আজকে ভাত খাবো না, আমার শাশুড়ি মাও খাবে না, আমিও খাবো না। তো সেই জন্য একটু আটা মেখে রুটি করে নিচ্ছি দুজনের জন্য, আর একটু আলু ভাজা করে নিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি পরের দিনের ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মেয়ের লাস্ট পরীক্ষা, আজকে হচ্ছে এম সায়েন্স পরীক্ষা। তো বেশিক্ষণ স্কুল হবে না, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর ওকে এখন দুধ গরম করে দিয়েছি, তো এখন দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে চলে যাবে। আর এই হচ্ছে ওয়াটার বোতল, কারণ এই গরমে তো জল তো খেতেই হবে। এই গরম বলে না, সব সময় জলটা মানুষের পক্ষে সব সময় জরুরি। তো দেখো ও বেরিয়ে পড়লো এখন বাবার সঙ্গে স্কুলে যাবে বলে। ওই যে ভুলে গেছে টাটা দিতে, তখন টাটা দিচ্ছে। আর ছোটোটা এখনও ঘুম থেকে ওঠেনি, জানো তো। আর এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কত সুন্দর জবা ফুল ফুটেছে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে দুপুর 12টা বাজে, 12টা না 12টার থেকে একটু বেশি বাজে। তো এখন চলে এসেছি রান্না বান্না নিয়ে। তো এখন করছি চিকেন। তো দেখো আলুগুলো ভেজে নিয়েছি ভালো করে, আর এখানে মশলাটা কষাচ্ছি। আর এই হচ্ছে চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখন আমি মশলা কষাচ্ছি, কারণ আজকে হচ্ছে মেয়ের একটু বার্থডে সেলিব্রেট করব, কারণ আগের দিন তো করা হয়নি, তো সেই জন্য আজকে করব। তো দেখো মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার। তো বাড়ির দুটো বাচ্চা আছে, আমার ননদের ছেলে আর আমার জায়ের মেয়ে, ওদেরকে একটু বলেছি, খুব বড় করে তো কিছু করছি না, ছোটোখাটোই করছি। আর আমার নিজের ননদ ছেলে আছে, ও তো আর আসতে পারবে না, তো ওর জন্য একটু খাবার পাঠিয়ে দেবো। তো দেখো এখন ভালো করে চিকেনটাকে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরে লাঞ্চে হচ্ছে চিকেন কষা আর বিরিয়ানি। তো বিরিয়ানির ভাতটা হয়ে গেছে, আর এখন আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো কিছুটা কষানো হয়ে গেছে, এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষতে থাকবো। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, চিকেন আর আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। আর আমার একটা ভুল হয়ে গেছে জানো তো বন্ধুরা,
আমি না বড় কড়াই নিলে ভালো হতো, একদম ছোট কড়াইয়ের মধ্যে হয়ে গেছে। আর মাংসটা যেহেতু পরিমাণ বেশি, তো একদম ঠাসাঠাসি হয়ে গেছে। আর এই দেখো, এই হচ্ছে ফাইনাল লুক। তো চিকেনের ফাইনাল লুকটা কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, এক্সট্রিমলি সরি আগেই বলে দিচ্ছি, কারণ যে বিরিয়ানিটা করেছিলাম সেই বিরিয়ানির রেসিপিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চেষ্টা করব অন্য একদিন তোমাদের কাছে তুলে ধরার বিরিয়ানির রেসিপি। তো এই হচ্ছে বড় মেয়ের বার্থডে কেক। তো কিছুক্ষণ আগে আমার কর্তামশাই নিয়ে এসছে। তো কেমন লাগছে কেকটা প্লিজ কমেন্ট করে বলো। দাঁড়াও, আগে আগে বাবার ঘাম গাটা দেখা। দাঁড়াও, কেউ ফু দেবে না। হ্যাঁ, এবার ফু দাও, সবাই মিলে ফু দাও। এই তো, দাঁড়াও দাঁড়াও, সবাই হ্যাপি বার্থডে বলো। না কাটো, ধরো ধরো, সবাই মিলে ধরো। হ্যাপি বার্থডে টু ইউ। তাকাও এদিকে, সবাই তাকাও, ক্যামেরার দিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। ব্যাস, আর করতে হবে না, করতে হবে না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খাইয়ে দাও, সবাইকে খাইয়ে দাও। সঞ্চিতা, কেটে দাও ওকে, একটুখানি খাইয়ে দিই, তারপরে ভাইকে দিয়ে দিই। ভিডিও করাচ্ছে। বোনকে দাও, বোন নিজেই খেয়ে নিচ্ছে। বোনকে দে। দাও 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 দাও, আমি তুলে দিচ্ছি। আমাকে তুলতে হবে না। দেখি দেখি দেখি, কার জন্মদিন আজকে? কি তো মুখে ভিতরে একদম। দেখি সৌভাগ্য কুটির, দেখি শানিশ। এবার তোমার মার হ্যাপি বার্থডে হচ্ছে। কি খাচ্ছ তোমরা? বাবা, খেয়ে নাও, দেবো দিয়েছি, খেয়ে নাও তাড়াতাড়ি, এই যে তাড়াতাড়ি খেয়ে নাও। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি সন্ধ্যাবেলার আড্ডা নিয়ে। আর সন্ধ্যাবেলায় দেখো আমরা বসে পড়েছি আইসক্রিম নিয়ে। তো বাজার থেকে আমার কর্তামশাই নিয়ে এসছে আইসক্রিম। তো দুপুরবেলা একটু বিরিয়ানি খাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো বানতে হয়, তাই না বন্ধুরা? আর দেখো আমার দুই মেয়ে শুধু কাড়াকাড়ি লেগে পড়েছে, জানো তো, মানে কে কোনটা নেবে। আর আমার কর্তামশাইকে দিলাম ওই আইসক্রিমটা, কিন্তু খাবে না, কারণ ওনার হচ্ছে কাঠি আইসক্রিমটাই বেশি পছন্দ, এই আইসক্রিমগুলো পছন্দ করে না। আর এটা হচ্ছে দেখো আমার মেয়ের গিফট, এটা দিয়েছে আমার জায়ের মেয়ে। তো ওকে বলেছি একদম গিফট নিয়ে আসবি না, বোনের জন্মদিন, তুমি ছোট, দিতে হবে না, কিন্তু শুননেওয়ালা নেই হ্যাঁ, বোনকে গিফট দিয়ে ছাড়বে। আর দেখো খুব সুন্দর একটা গিফট দিয়েছে, এর মধ্যে নানান ধরনের কালার রয়েছে। আর দেখো বোনও খুব খুশি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও।